মাত্র 1.5 দিন আগে আপনারা জানেন ভাঙড়ে খুন হয়েছে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি। কিন্তু সেই ঘটনার পর 1.5 দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তরা কিন্তু অধরা। পুলিশ অভিযুক্তদের কোনো রকম নাগাল পায়নি। ঘটনাস্থলে কোনো সিসিটিভি নেই, তাই অভিযুক্তদের কোনো ছবি পাওয়া যাচ্ছে না, এমনটাই খবর সূত্রে। রাজ্জাক খাঁ চলতাবেরিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি গত পরশুদিন রাত্রে দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে ঝোপের আড়ালে লুকিয়েছিল আততায়ীরা এবং সেখান থেকে অতর্কিতে তার উপর হামলা চালানো হয়, এমনটাই জানা যাচ্ছে। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, এই ঘটনায় ইতিমধ্যেই 1.5 দিন পেরিয়ে গিয়েছে, ঘটনাস্থলে আলো ছিল না, কোনো সিসিটিভি নেই, তাই অভিযুক্তদের কোনো ছবি পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে দাবি। কিন্তু গতকাল তো 2 প্রত্যক্ষদর্শীকে ডেকে স্কেচ আঁকানো হয়েছিল, সেক্ষেত্রে কোনো সূত্র কি পাওয়া গিয়েছে? একেবারে দেখো, 2জন প্রত্যক্ষদর্শীর খোঁজ পুলিশ পায় এবং তাদেরকে দিয়ে স্কেচ আঁকানো হবে বলে পুলিশ আগেই জানিয়েছিল। কেননা যেখানে খুন হয় রাজ্জাক খান, সেই রাজ্জাক খান কিন্তু বাড়ির খুব কাছেই খুন হয়েছে এবং চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে চকমরিচা গ্রাম, যেখানে রাজ্জাক খানের বাড়ি, সেখানে কিন্তু তাকে বাড়ির কাছেই একেবারে নির্জন জায়গায়, যেখানে জঙ্গলে ঘেরা ফাঁকা রাস্তা, সেখানে কিন্তু তাকে খুন করা হয়। এবং পুলিশের কাছে যেটা অভিযোগ করা হয়েছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে সেই অভিযোগে নির্দিষ্ট কারো বিরুদ্ধে নাম উল্লেখ করে কিন্তু কোনো রকম কোনো অভিযোগ করা হয়নি এবং সেখানে কিন্তু আননোন পার্সনদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু তদন্তে খানিকটা বেগ পেতে হচ্ছে তাদেরকে, কেননা নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ হলে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোটা বিষয়টি বেরিয়ে আসতে পারে। যদিও 1.5 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশের কাছে অধরা অভিযুক্তরা। এখনো পর্যন্ত পুলিশ যেটা বলছে যে 2জন প্রত্যক্ষদর্শীকে পাওয়া গিয়েছে, তাদের মাধ্যমে যে স্কেচ আঁকানো হচ্ছে, সেই স্কেচের পরিপ্রেক্ষিতে এবং তার পাশাপাশি পুলিশ সেই অঞ্চলটিতে সেই সময়কে ঘিরে একটি টাওয়ার ডাম্পিং সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ কিনা সেখানে সেই সময় কোন কোন মোবাইল টাওয়ার সচল ছিল, সেই মোবাইলটি কার, সেই সময় কার সঙ্গে কার কথা হয়েছে বা আগে পিছিয়ে কার সঙ্গে কথা হয়েছে, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত প্রক্রিয়া চালানো হলেও এখনো পর্যন্ত কিন্তু অধরা রাজ্জাক খানের দুষ্কৃতীরা। যদিও এই গোটা ঘটনায় কিন্তু রীতিমতো পুলিশ এই স্কেচ আঁকানোর পাশাপাশি রাজ্জাক খানের কোনো পুরনো শত্রুতা ছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছেন এবং তার পাশাপাশি অন্য রাজনৈতিক শত্রুতা রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একদম হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আপনারা জানেন যে গত পরশু একেবারে রাত 9:30 থেকে 10টা সেই সময় বাড়ি ফিরছিলেন দলীয় বৈঠক সেরে রাজ্জাক খাঁ। শওকত মোল্লার সঙ্গেও কিন্তু তার বৈঠক ছিল এবং তারপর ফেরার সময় এই অন্ধকার রাস্তা, যার একদিকে একেবারে ঝোপঝাড়, যেখানে মানুষ আততায়ীরা যেখানে লুকিয়েছিল, আর সেখানে কেউ লুকিয়ে থাকলে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যাবে না, এতটাই অন্ধকার। আর তারই সুযোগে একেবারে পরিকল্পনা করে রাজ্জাক খাঁয়ের ওপরে হামলা চালানো হয়, প্রথমে গুলি এবং তারপর মৃত্যু নিশ্চিত করে একের পর এক দায়ের কোপ মারা হয়। তার আত্মীয়, তার স্ত্রী কি অভিযোগ করছেন দেখুন। স্বামীকে যেভাবে হত্যা করেছে, আমি এই খুনের শাস্তি চাই। আমি যথারীতি এসে দেখি আমার বোনাই লুটিয়ে পড়ে আছে, মানে ওর বিভৎসতা, ওর মাথার এখান থেকে কোপ মারা দাগ আছে, চোখটা বেরিয়ে আছে। ভাঙড়ের তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় একবার টাইম লাইনের দিকে নজর রাখা যাক। বৃহস্পতিবার রাত তখন 9:45, দলীয় কর্মসূচি সেরে এই তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ তিনি বাড়ি ফিরছিলেন। মোটর বাইকে করে তিনি ফিরছিলেন, তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন আরও 2জন। ঠিক শিরিষতলার কাছাকাছি তাদের বাইক পৌঁছতেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে আততায়ীরা এবং তারপর প্রত্যক্ষদর্শীরা যেমনটা দাবি করছেন যে হঠাৎই ঝোপের আড়াল থেকে এলোপাথারি গুলি ছুটে আসে। সূত্রের খবর, সেখানে আগে থেকেই লুকিয়েছিল এই 4 জন দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে যান তৃণমূল নেতা। মৃত্যু নিশ্চিত করতে এরপর ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে মাথায় শুরু হয় এলোপাথারি আঘাত। খুনের পর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা, কিন্তু পাশাপাশি তদন্ত প্রক্রিয়াও চলছে, যদিও এখনো অধরা অভিযুক্তরা। এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাঠি নাড়ছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে।
রাজনৈতিক তরজা কিন্তু একেবারে তুঙ্গেই। ভাঙড় এলাকা 8টা থানায় বিভক্ত। যেখানে হত্যার ঘটনা ঘটেছে সেটা উত্তর কাশীপুর থানার অন্তর্গত, কিন্তু যেখানে খুনের ঘটনা ঘটেছে তার মাত্র 1 কিলোমিটার দূরেই ভাঙড় থানা। খুনের জন্য আততায়ীরা বেছে নিয়েছিল এমন একটা এলাকা যেখানে আলো নেই, কোনো সিসি ক্যামেরা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, আত্মীয়রা আততায়ীরা তারা জানলো কিভাবে যে বৃহস্পতিবার রাজ্জাক খানের বাড়ি ফিরতে দেরি হবে, তিনি এই রাস্তা দিয়েই ফিরবেন? প্রশ্ন কিন্তু একাধিক। আমি আবারও সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, একদিকে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা যেমন ইতিমধ্যেই কালেক্ট করেছেন যে সমস্ত তথ্য নথি যা তাদের প্রয়োজনীয় ছিল, তার পাশাপাশি স্কেচ আঁকানো হচ্ছে, কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কাদের সঙ্গে বৈঠক করে আসছিলেন, কোথা থেকে আসছিলেন, একদিকে যেমন টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা চলছে, তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ কি এখনো করেছে পুলিশ? একেবারে দেখো, প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ যেমন জানার চেষ্টা চালাচ্ছে, তার পাশাপাশি পুলিশ যেটা বলছে এবং পুলিশ যেটা জানতে পেরেছে যে রাজ্জাক খান কিন্তু শেষ যে বৈঠকটি করেছিল সেটা ভাঙড় থানার কাছেই। সেই সময় কিন্তু শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি কিন্তু ছিলেন, তার সঙ্গেই রাজ্জাক খান ছিলেন। শওকত মোল্লা বেরিয়ে যাওয়ার পর রাজ্জাক খান সেখান থেকে বেরিয়ে আছেন। পরিবারের সদস্যদেরকেও তিনি বলেন যে এবার বাড়ি ফিরছেন, তার দাদা ফিরে গেছেন, অর্থাৎ শওকত মোল্লা ফিরে গেছেন, এবার ফিরবেন। এবং সেক্ষেত্রেই পুলিশ যেটা মনে করছে যে বৈঠক থেকে তিনি বেরোচ্ছিলেন বা পরপর যে কটা কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন, তারপরে তিনি যে ফিরবেন, তিনি সাধারণত রাত্রির সন্ধ্যে 7:30 8টার ভেতরে বাড়িতে ফিরে যান। কিন্তু গত পরশু দিনকে কিন্তু তিনি রাত 10টা নাগাদ ফিরছেন। অর্থাৎ সে কোথা থেকে ফিরছে, কোন পথে ফিরবে, সেই বিষয়ে কিন্তু খবর আগে থেকে ছিল। যেহেতু খবর আগে থেকে ছিল দুষ্কৃতীদের কাছে, তাহলে কি রাজ্জাক খানের পরিচিত বা রাজ্জাক খানের ঘনিষ্ঠ কেউ এই খবর দুষ্কৃতীদের কাছে পৌঁছে দিয়েছিল? সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কেননা ইতিমধ্যেই তুমি জানো যে রাজনৈতিক চাপানুতো চলছে। শওকত মোল্লা সরাসরি অভিযোগ করছে আইএসএফ এর বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। উল্টো দিকে নওশাদ সিদ্দিকী বলছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এই রাজ্জাক খান। কিন্তু এই গোটা ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে না ব্যবসায়িক দলাদলি রয়েছে, শত্রুতা রয়েছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় পুলিশ সমস্ত দিকগুলোই খতিয়ে দেখছে। যদি এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা, তাদের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, তেমনটাই কিন্তু তদন্তকারীরা স্পষ্টত জানাচ্ছেন। হিন্দল, ধন্যবাদ।